বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুল আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। সবাইকে নূর এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সকাল। আজকে 17 জুলাই 2024। আমাদের নতুন প্রজেক্ট নূর এগ্রোর আনারস বাগান। আজকে আমাদের আনারস বাগানের চারা রোপণের কাজ শুরু হয়েছে আজকে থেকে। এতদিন আমরা জায়গা পরিষ্কার করেছিলাম। আজকে থেকে আমরা যাদেরকে চারার কন্ট্যাক্ট দিয়েছিলাম তারা আজকে থেকে চারা রোপণ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারা রোপণের কার্যক্রম এর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রথমে সুতা দিয়ে আপনার জায়গার মাপ ঠিক করা হবে এবং দুই পাশে সুতা প্রতিস্থাপন করে চারা রোপণের কাজ শুরু হবে। এখানে মূলত 3 জন শ্রমিক আজকে তারা কাজ শুরু করবেন এবং পর্যায়ক্রমে 3 থেকে 4 দিনের মধ্যেই আমাদের চারা রোপণের কাজ শেষ হবে ইনশাল্লাহ। তো শুরুতেই প্রথমে দড়ি টেনে লাইন ঠিক করা হচ্ছে যাতে চারার মাপ যাতে ঠিক থাকে এবং চারার লাইনগুলো যাতে সঠিক হয়। একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব যেন সমান থাকে এবং যে নালা যে করা হয় যেটা মাঝখানে সেটা যেন পরিষ্কার করা হয়। সেজন্য তারা আগে দড়ি টেনে এটা সমান করে নিচ্ছেন এবং পুরো কার্যক্রম তদারকি করছেন এই যে লাল গেঞ্জি পরিহিত আমাদের নাসির ভাই। উনি চারার ব্যাপারে খুবই দক্ষ এবং বাগানগুলো সাধারণত উনি রক্ষণাবেক্ষণ করে থাকেন ওনার নিজস্ব ব্যবস্থাপনায়। এবং এখানে প্রথমে দড়ি টেনে লাইনগুলো সঠিক করে তারপরে চারা রোপণ করা হবে এবং একটা থেকে আরেকটার দূরত্ব এই পরিমাপগুলা তারা নিজেরাই এটা মাপ দিয়ে এটা তারা নির্ণয় করে থাকেন। তো আজকে আসলে আমরা অনেক চারা রোপণ করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। জুলাই আগস্ট মাসের মধ্যেই চারা রোপণ করা লাগে। তো আমাদের চারা রোপণ শুরু হয়েছে। এখন চারা একটার পর একটা করে এভাবে লাইন করা হবে এবং একটার পর একটা লাইন করে চারা রোপণ করা হবে। সেজন্য আমি প্রথমেই বিসমিল্লাহ করে এই চারার এই কার্যক্রম উদ্বোধন করলাম। দেখতে পাচ্ছেন যে উনি কোদাল দিয়ে প্রথমে মাটিটা আলগা করে দিচ্ছেন এবং বিসমিল্লাহ বলে আমি এই চারার এই শুভ কার্যক্রম আজকে উদ্বোধন করছি এবং এখন থেকে আমাদের চারা রোপণ করা চলবে দীর্ঘ প্রায় 4 দিন ধরে মধ্যেই আসলে আশা করি আমরা আমাদের এই কাজ আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো শুরুতেই যেহেতু একটা ভালো জিনিস আমরা দোয়ার মধ্য দিয়ে এটা শুরু করব এবং দেখতে পাচ্ছেন যে আমি দোয়া পরিচালনা করছি। আজকে মহরম মাসের আজকে আশুরার দিন এবং আশুরার দিনে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের আশায় আমাদের এই কার্যক্রম আমরা শুরু করছি। সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের এই প্রজেক্টে সফল হতে পারি এবং আমরা যেন সফলতার মুখ দেখতে পারি। এটা যেন একটা লাভজনক ব্যবসায় রূপান্তরিত হয়, এটা যেন একটা লাভজনক প্রজেক্টে যেন রূপান্তরিত হয়। আমরা যদি এই প্রজেক্টে যদি সফল হই তাহলে ইনশাল্লাহ আমরা আশেপাশে আরও কিছু জায়গা নিব এবং আমাদের এই প্রজেক্ট আমরা আরও সম্প্রসারণ করব এবং বিস্তর জায়গায় আমরা এই আনারসের চারা রোপণ করব, আমরা এখানে গরু পালন করব এবং অন্যান্য কার্যক্রম এখানে নেব ইনশাল্লাহ। তো যাই হোক, দোয়া মোনাজাত শেষ হলো এবং মিষ্টি বিতরণ চলছে। একটু তাবারুকের ব্যবস্থা, যেহেতু এটা শহর থেকে একটু দূরে সেজন্য তাবারুক আগেই কিনে রাখা হয়েছিল এবং যেহেতু খুব সকালবেলা কোনো দোকানপাট খোলা থাকবে না সেজন্য আগেই আমি তাবারুক সংগ্রহ করে রেখেছিলাম এবং যাওয়ার সময় শুধু বাসা থেকে সাথে করে নিয়ে গেছি। তো তাবারুক বিতরণের পরে সারাদিনই বাকি তারা কাজগুলো চালিয়ে যাবেন এবং দেখছেন যে অলরেডি কিছু চারা প্রায় 20-25টা চারা রোপণ করা শেষ হচ্ছে এবং এরই মাঝে আমাদের চারা কার্যক্রম দেখতে এসেছেন এই পাশেই আমাদের এই এলাকার বাগান অ্যাসোসিয়েশনের উনি সম্মানিত অভিভাবক, এলাকার মুরব্বী সাহেব আলী মামা। উনি এসে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে কীভাবে আমরা
চারা রোপণ করলে আমাদের জন্য এটা লাভজনক হবে এবং বাগান থেকে খুব অতি তাড়াতাড়ি সময়ের মধ্যেই আমরা একটা সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারবো। তার এক পাশে প্রায় 30 বিঘার মতো জায়গায় তার নিজস্ব বাগান ছিল এবং সেটা তিনি অলরেডি শেষের পর্যায়ে তারা চলে এসছেন। এই সিজনের পরে তারা অলরেডি ব্যবসাটা শেষ করেছেন এবং তা অনেক সফল হয়েছেন, প্রচুর টাকা ইনকামও হয়েছে তাদের বাগান থেকে। তিনি একজন সফল বাগান ব্যবসায়ী। তো যাই হোক, কার্যক্রম চলছে এবং এভাবেই আমরা প্রতিদিন চারা রোপণ করতে থাকবো। প্রায় 4 দিন ধরেই আমাদের কার্যক্রম শেষ করবে। সবাই দোয়া করবেন যেন আমাদের চারাগুলো ভালো হয় এবং চারা যেন যথেষ্ট বল পায় মাটি থেকে। ধন্যবাদ সবাইকে।